সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমে মৌল ও যৌগের মৌল ও যৌগের সংকেতের একটা চার্ট তৈরি করে দিচ্ছি। ঠিক আছে? আমাদের যে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে যে সমস্ত আছে আর কি, সেগুলো নিয়ে একটা আমি চার্ট তৈরি করেছি। নিজের মতো করে সাজিয়েছি। তোমরা বইয়েরগুলোও পড়তে পারো বা এইভাবেও পড়তে পারো, এইভাবে করেও পড়তে পারো। ঠিক আছে? তো চলো দেখি আমি যেভাবে করেছি মনে থাকে কিনা। আচ্ছা দেখো, মৌল ও যৌগের নাম আর এখানে সংকেতগুলো দিয়েছি। কার্বন মনোক্সাইড, মনো মানে ওয়ান, তাহলে সিও, কার্বন মনোক্সাইড। আচ্ছা, যদি একটা থাকে তাহলে শুধু মনো হয়। হ্যাঁ, এই যে ও অক্সিজেন একটা আছে এখানে, ওই যে তার জন্য মনো করা হয়েছে। নাম্বার 2 দেখো, আরও কি হয়, মানে যদি একটা থাকে পরে তাহলে কি করা হয়, যেমন আইট এরকম উচ্চারণ হবে, আইট। আইট, আইট এরকম উচ্চারণ হবে, আইট। ঠিক আছে? যেমন এইখানে দেখো, হাইড্রোজেন আয়োডাইট, আয়োডিন থেকে আয়োডাইট, হাইড্রোজেন আয়োডাইট, আয়োডাইট, আয়োডিন থেকে আয়োডাইট। তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, HCl। লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, NaCl, খুব আসে পরীক্ষায়, NaCl। কার্বন ডাই অক্সাইড, CO2, এখানে অক্সিজেন দুটো আছে এই জন্য করা হলো কি ডাই অক্সাইড। আচ্ছা, সালফার ডাই অক্সাইড, এই যে অক্সিজেন এখানে দুটো আছে, ডাই অক্সাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড, তিনটে ক্লোরিন আছে তাই জন্য Cl3, তিনটে ক্লোরিন আছে এই জন্য ট্রাইক্লোরাইড। আচ্ছা, ফসফরাস ট্রাইফ্লুওরাইড, ট্রাইফ্লুরাইড, এই যে তিনটে আছে এই জন্য ট্রাইফ্লুরাইড, ফ্লোরিন থেকে। আচ্ছা, সালফার ট্রাই অক্সাইড, এই যে SO3, সালফার ট্রাই অক্সাইড, তিনটা অক্সিজেন আছে এই জন্য ট্রাই অক্সাইড। কার্বন টেট্রাক্লোরাইড, এই টেট্রা কখন ইউজ করা হয়, টেট্রা ইউজ করা হয় যখন চারটে থাকে। ঠিক আছে, তখন ইউজ করা হয় টেট্রা, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে? তারপরে এখানে যদি পাঁচটা থাকে তখন আমরা কি ইউজ করব, পেন্টাক্লোরাইড, পেন্টা। হ্যাঁ, ক্লোরিন থাকলে ক্লোরাইড, আয়োডিন থাকলে আয়োডাইড। হ্যাঁ, এরকম পেন্টা ক্লোরাইড। আর মিথেন, মিথেন এটা খুব আসে মিথেনের, এটার যদিও মিথেন এইভাবে বললো না। হ্যাঁ, বললো যে মিথেনের সংকেত লেখো, এর ফর্ম ইয়েটা বললো না, যৌগের যে নামটা ধরে আমরা যেরকম এরকম কার্বন ডাই অক্সাইড এরকম করে ডাকি, বা সালফার ডাই অক্সাইড, এরকম মানে এর রাসায়নিক ফর্মুলা ধরে ডাকলো না, শুধু বলে দিল মিথেন, মিথেনের সংকেত কি, এভাবেও বইয়ে দেওয়া আছে। এবং এগুলো মানে সাধারণত ছেলেদের একটু অসুবিধাই হয়। হ্যাঁ, বইয়ে এভাবেই দেওয়া আছে, এভাবেই আসবে। অ্যামোনিয়া যেমন NH3, হাইড্রোজেন সালফাইড, H2S, এটা একটু অন্যরকম, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, H2S। জল, এই যে H2O, হ্যাঁ এটা আছে। ফসফিন, PH3। ঠিক আছে? এছাড়াও আমরা বইয়ে দেখেছি কি অক্সিজেনের O2, হাইড্রোজেনের H2, নাইট্রোজেনের N2, ক্লোরিনের Cl2, ব্রোমিনের Br2, আয়োডিনের I2, ফ্লোরিনের F2, এই সমস্ত আমাদের বইয়ে আছে। ঠিক আছে? এইগুলোই করবে, এইগুলোর মধ্যেই পরীক্ষাতে একটা মানে একটা আমরা পাবো, এখান থেকে একটা দেবই আর কি, এখান থেকে আসেই একটা একটা সংকেত দিতেই হবে। ঠিক আছে? আর এইগুলো পরবর্তীকালের জন্য আমাদেরকে ভালো করে এখন থেকেই পড়তে হবে। ওকে, আমি এইভাবে ছোট ছোট ভিডিও করে দিতেই থাকবো, তোমরা পড়তেই থাকো। আশা করি যে ফেল করবে না, বা ভয়ের কোনো কারণ নেই, নম্বর ভালো পাবে। ওকে, বাই।